এই টেনিস এলবো হলে রেস্ট প্রাথমিকভাবে প্রয়োজন যেমন, তেমনই কিছু কিছু ব্যায়াম কিন্তু নিয়মিত করলে এই টেনিস এলবো থেকে আরাম পাওয়া সম্ভব। তার প্রথম যে ব্যায়ামটা আমরা দেখাবো সেই ব্যায়ামটা হলো আপনার হাতটিকে সোজা করবেন এরকম সামনের দিকে। তারপরে আপনার যেটা ভালো হাত আছে, যেখানে টেনিস এলবো নেই, সেই হাত দিয়ে আপনার এই হাতের 4টে আঙুলকে ধরবেন, দিয়ে আস্তে করে পেছন দিকে নিজের দিকে টেনে নেবেন। যখন আপনি টান অনুভব করবেন সেই অবস্থায় 5 সেকেন্ড রেখে তারপরে ধীরে ধীরে এই হাতটাকে ছেড়ে দেবেন। দ্বিতীয় একই রকমভাবে এই রকম সোজা হাতে আপনার ভালো হাত দিয়ে আপনার যে হাতে টেনিস এলবো আছে সেইটাকে আপনি নিচের দিকে এরকমভাবে বেঁকিয়ে দেবেন এবং টান অনুভব যখন করবেন সেই অবস্থায় 5 সেকেন্ড রেখে তারপরে রিলিজ করে দেবেন। এটি গেল প্রথম এক্সারসাইজ। সেকেন্ড যে এক্সারসাইজটা আমরা দেখাবো তার জন্য আপনাকে করতে হবে কি না, আপনার হাতে কিছু একটা ওজন যদি আপনি নিতে পারেন, যেমন ধরুন কোনো গ্লাস বা কোনো ক্যান এরকম টাইপের নিয়ে হাতটাকে প্রথমে সোজা করবেন। যেটা আপনি অন্য হাত দিয়ে করছিলেন সেটা এবারে কিন্তু যে হাতে আপনার আহত তারই ভরসায় আপনি প্রথমে নিজের দিকে টানবেন ওপর দিকে তুলে, আর 5 সেকেন্ড রাখার পরে সেটাকে রিলিজ করে একটু রেস্ট নিয়ে আবার নিচের দিকে নিয়ে যাবেন, 5 সেকেন্ড রাখার পরে রিলিজ করে দেবেন। তৃতীয় যে এক্সারসাইজ, অনেক রকম উপকারিতা হয়, যাকে আমরা বলি হচ্ছে স্কুইজ। যে সফট যে বলগুলো আছে সেই দিয়ে আপনার সেটাকে স্কুইজ করে রাখা, 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখা এবং তারপরে আস্তে আস্তে ছেড়ে দেওয়া। এই বল স্কুইজে কিন্তু স্ট্রেস লেভেলেও অনেক সময় অনেক উপকার পাওয়া গেছে। চতুর্থ যে ব্যায়াম, তার জন্য হাতে কিছু একটা ওজন বা কিছু নিয়ে প্রথমে হাতটাকে এরকমভাবে ভেতর দিকে ঘোরানো, অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে অবস্থায় কিছুক্ষণ ধরে রাখা, তারপরে ধীরে ধীরে এই হাতটাকে আবার নর্মাল নিয়ে আসা, রেস্ট নেওয়া এবং একইভাবে বাইরের দিকে নিয়ে গিয়ে এই বাইরের দিকে রোটেট করে দেওয়া হাতটাকে, এই অবস্থায় কিছুক্ষণ ধরে রেখে তারপরে এটাকে আবার রিলিজ করে নর্মাল অবস্থায় রেখে রেস্ট নেওয়া। এই এক্সারসাইজগুলো, প্রতিটা এক্সারসাইজ আপনারা 5 বার করে রিপিট করবেন এবং দিনের মধ্যে অন্ততপক্ষে 2 থেকে 3 বার করলে পরে টেনিস এলবোর থেকে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আরাম পেতে পারেন।